52 বাজার আর 53 গলির প্রাচীন শহর ঢাকা। পুরান ঢাকায় পা দিয়ে এই কথার অর্থ 16 আনায় উপলব্ধি করেছি। পুরান ঢাকার ইসলামপুরের অলিগলিতে যখন হাঁটছি তখন কাঠফাটা রোদ মাথার উপরে। কয়েকশো বছরের পুরনো নবাবের পুকুরের জল ছুঁয়ে দেখার আকুতির কাছে, যদিও এসবই নস্যি। কয়েকবার পথ ভুল করে খুঁজে পাই গোলতালাব বা নবাব বাড়ির পুকুর, যার চারপাশেই ইট সুরকির দালান। কৃত্রিম এই এলাকায় যেন এটি জীবন্ত একটি হৃৎপিণ্ড, যে বয়ে বেড়াচ্ছে কয়েকশো বছরের ইতিহাস। পাখির চোখে এই পুকুর দেখার পর আমার আবেগ আপনারাও উপলব্ধি করতে পারবেন। গোলতালাব স্থানীয়ভাবে নবাব বাড়ির পুকুর নামেই পরিচিত, যদিও কাগজে কলমে লেখা গোলতালাব। এটি ইসলামপুরের আহসান মঞ্জিলের পেছনের দিকে অর্থাৎ উত্তর দিকে অবস্থিত। পুকুরটি গোলাকার, সেখান থেকে গোল, আর তালাব উর্দু শব্দ যার অর্থ জলাধার। গোলতালাব অর্থ গোল জলাধার বা গোল পুকুর। যদিও এটি পুরোপুরি বৃত্তাকার নয়, এটি অনেকটা ডিমের মতো। দীর্ঘদিনের পরিকল্পনা ছিল নবাব বাড়ির পুকুরে যাওয়ার, ফলে চাপা একটি উত্তেজনা কাজ করছিল। ইট রোডের বাউন্ডারি ঘেরা নবাব বাড়ির পুকুর, তাতে রয়েছে একটি মাত্র গেট। এই গেট ধরে ভেতরে প্রবেশ করি। হাতের বামে টিকিট কাউন্টার ও একটি স্টিলের বেঞ্চ, হাতের ডানে পোশাক পরিবর্তনের ঘর। শান বাঁধানো ঘাটে লাল রঙের ইট আলাদা সৌন্দর্য বৃদ্ধি করেছে। স্বচ্ছ স্নিগ্ধ জলের কথা আর কি বলবো। মাত্র 10 টাকার টিকিট কিনে এই জলে নিজেকে সঁপে দেওয়া যায়। আমি যখন ঘাটে যাই তখনও একদল তরুণ প্রবীণ এই জলে সাঁতার কাটছেন। এই পুকুর খননের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ নিয়ে কথা হয় নবাব পরিবারের এক সদস্যের সঙ্গে। তার নাম গোলাম হাসান মোল্লা, বয়স আনুমানিক 45 বছর। পূর্বপুরুষদের কাছ থেকে এ পুকুর খননের সূচনা লগ্নের একটি ঘটনা জানান তিনি। তার মতে শুরুতে ছোট একটি গর্ত ছিল এটি। পুরান ঢাকার বাংলা বাজার মিটফোর্ডের বিশাল এলাকায় কুমার সম্প্রদায়ের লোক বসবাস করতেন। কুমাররা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেন। ইসলামপুরের এই স্থান থেকেই মাটি নিতেন তারা। মাটি কাটতে গিয়ে সৃষ্টি হয় ছোট আকারের গর্ত। সময়ের সঙ্গে এই গর্ত জলাশয়ের রূপ নেয়। আনুমানিক 1610 সালে মুঘল শাসকদের প্রতিনিধি ইসলাম খাঁ সুবেদার হিসেবে ঢাকায় আসেন। প্রথমে বর্তমান ইসলামপুর এলাকায় আসেন তিনি। তার নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয় ইসলামপুর। এই অঞ্চলে ইসলাম খাঁ আসার আগে কুমার সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন। এই হিসাব অনুযায়ী পুকুরের বর্তমান বয়স 415 বছর। জমিদার মুঘল শেখ এনায়েতুল্লাহ তার বাগান বাড়ির জন্য এই জলাশয় ব্যবহার করতেন। 1700 সালে লুইস নামে এক ফরাসি ব্যবসায়ী এখানে এসে বাণিজ্য কুঠি তৈরি করেন। তার নাম অনুসারে এই জলাশয়ের নাম হয়ে যায় লুইসের জলা। 1830 সালে নবাব খাজা আলিমুল্লাহ বাণিজ্য কুঠিসহ জলাশয়টি কিনে নেন। তারপর জলাশয়টি সংস্কার করে পুকুরে রূপ দেন।
এই পুকুরের আয়তন 223 শতাংশ, সর্বোচ্চ গভীরতা 23 ফুট, যদিও সময়ের সঙ্গে এই গভীরতা খানিকটা কমেছে। এই হিসাব অনুযায়ী পুকুরের বর্তমান বয়স 195 বছর, যদিও মূল পুকুর খননের সময় নিয়ে বিতর্ক রয়েছে। স্বাধীনতার পর নবাববাড়ির পুকুর অরক্ষিত হয়ে পড়ে, মালিকানা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট পুকুরের বৈধ মালিকানা পায়। পুকুরের চারপাশে রয়েছে নারিকেল গাছ, তাছাড়া আম, নিম, খেজুর, কাঁঠাল সহ নানা প্রজাতির বৃক্ষরাজি সবুজ পাতা মেলে সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। পুকুরে রুই, কাতল সহ নানা প্রজাতির মাছও রয়েছে। মাছ বিক্রির অর্থ ও টিকিটের মূল্য এসবই পুকুরের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় হয়ে থাকে। আমি যখন পুকুরের জলে ঢেউ তুলছিলাম তখনও খানিকটা দূরে মাছের আনাগোনা দেখেছি। পুকুর ঘাটে যে কাউন্টার রয়েছে এটি শুধু কাউন্টার নয়, এটি একটি আড্ডাখানা। এখানে নিয়মিত আড্ডা দেন এলাকার মুরব্বীরা। নবাববাড়ির পুকুর ঘাটে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার গ্রামে কাটানো শৈশব ঝাঁক বেঁধে ভিড় করেছিল। একটা ঘুর লাগা দুপুর কাটিয়ে ফিরে আসি ব্যস্ত নগরীর এই কৃত্রিম জীবনে।